হাজির হইয়া ঢাক দিয়ে বলে, আমার বাইরে জিবরাইলের কখন কখন পাখনা দিয়ে পশমের গোড়া দিয়ে ঘাম বেরিয়েছিল। এই কথা বলতে যে বাদান তাইফের কথাটা টেনে আনলাম। বাদানো কোনো দিকে কোনো নজর নাই, রক্ত যখন গড়া গড়া পড়তে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার এই নিষ্পাপ নবী, মাসুম নবী, যার না বানাইলে আমি তোরেও বানাইতাম না, আমি কিচ্ছুই বানাইতাম না। যিনি সৃষ্টির মূল হাবিবের রাসূল, এই মুহাম্মদের গায়ে রক্ত বের করে দিয়েছে তাইফের ছেলেরা। রক্ত গড়াইয়া গড়াইয়া এখন জুতা ভরে মাটিতে পড়তে চায়। সঙ্গে জিবরাইলি রক্ত যদি মাটিতে পড়ে যায়, আমি কিন্তু তাইফবাসীকে রাখবো না, আমি কিন্তু উলট পালট করে দিব, একাকার মেসাকার বানায় দেব। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, মাহবুব আমি কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, তুই যদি তাইফবাসীকে বাঁচাইতে চাস আমার পক্ষ থেকে, আমার হাবিবের গায়ে রক্ত যেন তাইফের মাটি স্পর্শ না করে, তোর পাখনাটা বিছায় দে, রক্তের ফোঁটা যেন তোর পবিত্র পাখনায় লাগে। আমার ভাইরা জিবরাইল আমিন এত দ্রুত চলে আসলেন, হাঁপিয়ে উঠলেন, ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ পাক বলেছেন আপনার গায়ে রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার নবী এত দূরে চিৎকার দিয়ে বললেন, জিবরাইল, এরা আমারে চিনে নাই, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহরে বলে দাও না, আল্লাহ যদি আমার মহব্বতে পড়িয়া অবস্থায় বাঁচিকে ধ্বংস করে গজব নাজিল করে দেয়, আমি এতিম নবী কাদের কানে কালেমার দাওয়াত নিয়ে যাব। এরা আমার নাতিনিয়া ভক্ত ফার্ম ভক্ত বাইর করে দিছে, আমার কোনো দুঃখ নাই। আমি চাই আমার কোনো উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে, আমার রক্তের বিনিময় হইলেও যেন আমার উম্মতে মুহাম্মদীরা জান্নাত পায়। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন পাখনা বিছায় দিল, রক্তের ফোঁটাটা জমিনে না পইরা জিবরাইলের পাখনায় লাগলো। এই গেল তিনবার, চতুর্থবার আরো অনেক ঘটনা আছে, কিন্তু বাদাম 4 নম্বর জিবরাইলের পশম দিয়া ঘাম বেরিয়ে গিয়েছিল, পশমের গোড়া দিয়া। হোসেন যেদিন আঙ্গুর খাওয়ার জন্য দৌড়ছিল, ওই দিন জিবরাইলের পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল তুমি টেনশন করিও না, হোসেনকে বুঝ দেওয়ার জন্য আমি আঙ্গুর দান করে দিয়েছি। আবার শোনো, তুমি মুখের কাছে আঙ্গুর নাও, আমি আল্লাহ গায়েব করে দেব। আর জিবরাইল আঙ্গুর মুখের কাছে নিলেন, আল্লাহ পাক গায়েব করে দিলেন। আমার ভাইরা, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই হোসেন শুধু আপনার আপন নয়, আল্লাহর আপন নন, আজকে থেকে আমি জিবরাইলের আপন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন কেন? হুসাইনের ঈমানও পাকা, হুসাইনের আমলও ভালো। সুবহানাল্লাহ কোন? এবার জিবরাইল ডাক দিয়ে কয়, আপনি কোন? আপনি বলো না আমি বড়। মনে আছে কথাটা? তো জিবরাইল বলতেছেন, আপনিই বলেন নবী, আপনি বলো না আমি বড়। নবীজি বলতেছেন, না তুমিই বলো। জিবরাইল বলে, হুজুর শোনেন, আমার বয়সের একটা পরিমাপ আপনাকে জানাই। আমি আদম আলাইহিস সালামের আগ থেকে এই দুনিয়া সৃষ্টির পর হইতে আকাশ সৃষ্টি হওয়ার পরে আকাশে একটা তারকা দেখতাম। এই তারকাটা ঝলঝল ঝলঝল করতো। আমি দেখতাম একবার দেখার পর আবার 70,000 বছর পরে আমি আবার ওই তারকা দেখতাম। এইভাবে দেখতে দেখতে 70,000 বছর পর পর দেখছি আমার জীবদ্দশা 70 বার। কয়বার? কত হাজার বছর পর পর? 70,000 বছর পর পর। এবার ডাক দিয়ে বলতেছেন, যে নবীজি বলতেছেন, এখন কই তারকা দেখো না? জিবরাইল বলতেছেন, হুজুর আপনি জন্মের পরে তেনে এই তারকাটা যে কই গেল আর দেখি না। নবীজি বলতেছেন, জিবরাইল, ওই তারাটার নামই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফাতেমা তৃতীয় পক্ষ হইয়া ডাক দিয়ে বলতেছে, কাকা এখন আমনি কোন? আব্বাই বড় না আমনি বড়? জিবরাইল কয়, না তুমি বাপই বড়। সুবহানাল্লাহ, তুমি বাপে বড়।
তাহলে আমরাও উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চাই। আর দাঁড়াইতে গেলে দুইটা কাজ করা লাগবে। নাম্বার 1, ঈমান পাকা করতে হবে। ঈমান যেন পাকা করানোর লক্ষ্যে সহি আমলের পথে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে আমি ওয়াদা দিয়ে গেলাম, আগামী বছর ইনশাআল্লাহ এই শুক্রবার তোমরা ধরে নেবো। কই আলীগঞ্জের পোলাপান কই? হ্যাঁ, আগামী বছর এই শুক্রবার তোমরা ধরে রেখো।